বাংলাদেশ একটি দর্শন দেশ হিসাবে পরিচিতি অর্জন করুক। সিলেটের তরুণ আলেম সহ বাংলাদেশের তরুণ আলেম সমাজ তা বরদাস্ত করতে পারে না। আমি বিক্ষুব্ধ তরুণ জনতা, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, আপনার সোনার ছেলেদেরকে কন্ট্রোল করুন। আপনার সোনার ছেলেদেরকে আপনি সামলান, নতুবা এদেশের নির্যাতিত মানুষ, বিক্ষুব্ধ জনতা এ সকল দর্শকদেরকে শাস্তি করতে আইন হাতে তুলে দিতে বাধ্য হবে। আগামী তরুণ জনতা আগামী দিনের সকল ন্যায্য আন্দোলন সংগ্রামে দেশ ও জাতি সময়ে রাখ করতে তরুণ আলেম সমাজের সকল আন্দোলনে ঐক্যবদ্ধ সহযোগিতা আশ্বাস এবং সকলের অংশগ্রহণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুল মিনাল্লাহ ওয়াফাতহান করে সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দারুল আজহার মডেল মাদ্রাসা প্রিন্সিপাল জনাব মঞ্জুর মোল্লা। জনাব মঞ্জুর মোল্লা সবাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। সংগ্রামী সভাপতি মাইকে গুনে এখন হাতে ধরে না, মাইকে গুনে ওগুলো ওগুলো আপনারা জানেন সারা জাতি আজ এক বিশ্ব বিমোহিত অবস্থায় গত 24 ঘন্টা সময় অতিক্রম করছে। গত রাত থেকে এদেশের সচেতন নারী পুরুষের চোখে ঘুম নেই। গোটা দেশের প্রতিটি অঞ্চল আজ নির্যাতনের একে ভূখণ্ডে পরিণত হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এদেশের প্রতিটি সম্প্রদায় শান্তির সম্প্রদায় ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু অভিশপ্ত লোকের কারণে, অভিশপ্ত কিছু গডফাদারের তথ্য চায়, কিছু নারকীয় মানবী দানবদের উল্লাসে আমাদের দেশের প্রতিটি সম্প্রদায় আজ জাহান্নামের বিভীষিকাময় সম্প্রদায়ে রূপান্তরিত হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, এই অবস্থা দেশকে অরক্ষিত অবস্থায় রেখে আমরা আর কমাতে যেতে পারি না। আমরা আমাদের মা বোনকে, আমার নারীকে অরক্ষিত অবস্থায় রেখে আর একদিনও অতিক্রম করতে দিতে পারি না। সুতরাং আমরা জানাবো এমসি কলেজের দারোয়ানকে, নির্ভীক দারোয়ানকে পরিষ্কার করে বিচার কার্য সুসম্পাদনা করার স্বপ্ন দেখেছিলেন, তাদেরকে বলবো এমসি কলেজ হোস্টেলের দারোয়ান আমাদের দারোয়ান নয়, আমাদের রক্ষক দারোয়ান এই দেশের সরকার। সুতরাং যদি দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করতে হয়, তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। আজকের এই দাবি আমরা জানাতে চাই, সরকার বাহাদুরকে আপনারা অবস্থান পরিষ্কার করুন। হয়তো দর্শকের পক্ষ নিন অথবা জনগণের পক্ষে আসুন। যদি দর্শকদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের সকল সাঙ্গ বান্ধবকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় না নিয়ে আসেন, তাহলে দেশের জনগণ আপনাদেরকে দর্শকের পক্ষের তালিকায় বিবেচনা করে রাজপথের আন্দোলনে নামতে বাধ্য হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী। মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব বক্তব্য রাখবেন। তরুণ আলেম সমাজের ব্যাপারে আমরা সেবারের পূর্ণভূমির আন্দোলন সংগ্রামের অন্যতম স্থান
বলতে চাই আজকে যা শুরু হয়েছে তা একটি পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে পরিচিত এবং দেশের মান সম্মানকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই আপনাদের নৈতিক ভিত্তি না থাকার কারণে আজকে আমাদের বোনের সাথে, আমাদের মেয়ের সাথে, আমাদের মায়ের সাথে যে আচরণ করা হয়েছে, যে আচরণ সহ্য করার মতো নয়। পৃথিবীর কোথাও এই আচরণ হচ্ছে না। আমরা অনতিবিলম্বে এই সমস্ত জানোয়ারদেরকে ক্রস ফায়ারে দিয়ে, যদি একজন রাজনৈতিক কর্মী হিসাবে ক্রস ফায়ার আমরা সমর্থন করি না। আজকে দেশের ৯৮% মানুষের দাবি হচ্ছে এই সমস্ত গুণাগারদেরকে ক্রস ফায়ার করে জাতিকে দায় মুক্তি দিন, দায় মুক্তি দিন। দেখা হবে আন্দোলন সংগ্রামে, কথা হবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে মনে হবে। বাংলাদেশ জিন্দাবাদ। আমি তরুণ আমার পক্ষ থেকে তরুণ আন্দোলন সমাজের এই দায়িত্ব নেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে জীবনের সব প্রতিষ্ঠান থেকে আমাদের সুরের তরুণ আন্দোলন সমাজের উপরে ব্যক্ততা ঘোষণা করে ওরা পুরোটা খেলা বসেছে শাহুল ইসলামের প্রিন্সিপাল মুফতি সালাম কাসুম সাহেব, যুবজনী নেতা মাওলানা আখতারুজ্জামান সাহেব, জামিয়া মাদানিয়া কাবিল বাজার সুন্দর উস্তাদ মাওলানা কাদাম সাহেব বসেছেন। আমরা বক্তব্য দিতে পারতেছি না, দুঃখিত। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন জামিয়া মাদানিয়া কাবিল বাজারের সম্মানিত সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان إلى آخر الآيات. তরুণ ওলামায়ে কেরাম ফিরে পক্ষ থেকে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত সিলেটের তরুণ ওলামায়ে কেরাম, নোয়াখালীর যে নেতার জনক, ইতিহাসের সব নিকৃষ্ট নেতার জনককে বলা হয়েছে, আজকের এই প্রতিবাদ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সংগ্রামের তরুণ বিচলতা আর শিক্ষাঙ্গনে পড়ালেখার কোনো পরিবেশ নেই, শিক্ষাঙ্গনে মামলের উচ্চতর কোনো গ্যারান্টি নেই। এই অবস্থায় আমাদেরকে আর ঘরে থাকার কোনো সময় নাই। তাই আমাদেরকে সমাজ কিভাবে এদেশকে যারা রক্তগুলি সৈন্যের কিভাবে এদেশ আমাদের স্বাধীন হয়েছে আর শহীদদের আত্মা আমাদেরকে অভিশাপ দিচ্ছে। সেই অভিশাপ থেকে মুক্তির জন্য আমাদেরকে রাহত পেতে এসব গুণাঙ্গের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। এবং গুণাঙ্গের মৃত্যু করতে হওয়া পর্যন্ত আমরা রাহত পেতে সাথে একাত্মতা ঘোষণা করলাম। আর যদি কোনো মামলের এই জাতীয় শুরু করা হয়, আপনারা আইন হাতে নিতে রাখতে হবে। সংসদে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকালে উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম হাসান সাহেবকে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সিলেটবাসী, আজকে
একটি বিষয় দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে। যারাই যেখানে কোন দর্শনের ঘটনা সংঘটিত করছে তারা বর্তমান সরকারের মদদে পুষ্ট হচ্ছে। আমরা আজকের এই তরুণ আলেম সমাজের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা এই নেলিয়ে দেওয়া প্রখর বাহিনীকে সংগ্রাম, ছাত্রলীগের সন্ত্রাসীদের সংগ্রাম, ছাত্রলীগের সহযোগীদেরকে সংগ্রাম, আমাদের মা বোনের ইজ্জতকে নিরাপত্তা দিন। নতুবা এদেশের তরুণ আলেম সমাজ, এদেশের মুক্তিকামী জনতা রাজপথে নেমে এসেছে। এদেশের মা বোনদের ইজ্জতের নিশ্চয়তা বিধান করে তারা করে ফিরবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আমরা যেভাবে ভূমিকা রাখি আল্লাহ আমাদেরকে সেই পথ দান করুন। ধর্ষকদের একে পাথর মেরে হত্যা করা, নারীদের প্রকৃত হওয়া বিক্ষোভ আসে এই পর্যায়ে আজকের মানববন্ধনে তরুণ আলেম সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রস্তাবনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব। প্রস্তাবনা নিয়ে আসছেন মুফতি মাওলানা জিয়াউর রহমান সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত আজকের দর্শকবৃন্দ, উপস্থিত হাজিরিন, আমি কিছু গোছালো কিছু কথা আপনাদের সামনে পেশ করবো, একটি প্রস্তাবনা পেশ করবো। আশা করি কয়েকটা মিনিট সময় দান করবেন আমাকে। আপনারা আমরা সকলেই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সকলেই একাত্ম হয়ে একজন বোনের ইজ্জত রক্ষার জন্য, একজন বোনের ইজ্জতের দাবি এবং সারা বাংলাদেশের আমাদের মা বোনদের ইজ্জতের গ্যারান্টির দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সকলেই এটা জানি, আমরা বিশ্বাস করি। আমরা গতকালকে নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটার পর থেকে নিয়ে আমরা ওই বোনের মতো সারা রাত সারা দেশের মানুষ অনিদ্রা কাটিয়েছে। এটা আমরা সকলেই বিশ্বাস করি এবং এটা আমরা সকলেই জানি। তো আমরা রাত পোহাতে না পোহাতেই আমরা এই আয়োজনের ডাক দেওয়া হয়েছে, আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সকলেই জানি, বিশ্বাস করি, একজন বোনের ইজ্জতের উপর যখন হামলা হয় তখন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সম্মানিত হাজির, আমরা কথা লম্বা করব না। আমাদের দেশের, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থার সমস্যা অত্যন্ত গভীরে। আমরা দর্শনের বৈধতা দিয়ে রেখেছি, যার কারণে আজকে আমরা জিনার বৈধতা দিয়ে রেখেছি, যার কারণে আজকে দর্শনের মতো ঘটনা ঘটছে। এই জন্য দর্শন আগে, আমাদের দেশে দর্শন বন্ধ করার আগে জিনা বন্ধ করতে হবে। বেবিচার আড়ালে আবরালে আমাদের বিভিন্ন আইনের ক্লাস করে আমাদের দেশের যুবক সমাজ ধ্বংসের এবং নষ্টের দ্বার প্রান্তে গিয়েছে। এজন্য আমরা আগে আমাদের জিনা বেবিচার এগুলো বন্ধ করতে হবে। হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন বৈধ এবং আইনের পাঠ্য করে কিছু এই যে সমস্ত রাস্তাঘাটে এবং পতিতালয়ে যে জিনার কার্যক্রম চলছে, আমরা বিভিন্ন জায়গায় আমরা সিলেটে বাস করি, আমরা জানি বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় জিনার কার্যক্রম চলছে। এগুলো বন্ধ করতে হবে। বিশেষ করে সহশিক্ষা, আমরা যে প্রস্তাবনাগুলো পেশ করছি তার মধ্যে প্রথম প্রস্তাবনা হচ্ছে যে কলেজ ভার্সিটিগুলোকে সহশিক্ষা বন্ধ করতে হবে। এটি আমাদের দেশের জন্য, পুরা মুসলিম সভ্যতার জন্য একটি বড় অভিশাপ সহশিক্ষা। এই সহশিক্ষা কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি আমরা যে বিষয়টা প্রস্তাবনা পেশ করতে চাই সেটি হচ্ছে স্কুল, কলেজ এবং স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সরকারি বেসরকারি, সবগুলোতে বাধ্যতামূলকভাবে দিনই শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। এরপরে যে প্রস্তাবটা পেশ করতে চাই সেটি হচ্ছে যে চূড়ান্ত প্রস্তাব, যে আমাদের যুব সমাজকে হেফাজতের জন্য নারীদেরও কিছু কার্যক্রম আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নারীদের যেমন পুরুষদের যেমন চোখ সংযত রাখার কথা বলেছেন, নারীদেরকেও বলেছেন। সুতরাং আমরা নারীদেরকে পর্দার ভিতরে আনার জন্য আইনি এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। এরপরে যে প্রস্তাবটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের দেশে
আমাদের যে আইনগুলো আছে সেই আইনগুলো হচ্ছে মানব রচিত আইন। সেই মানব রচিত আইনের সাথে পার্থক্য না থাকে, এই জন্য এমন কিছু আইন প্রণয়ন করা দরকার যেগুলো আসলে আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআন দিয়েছে, শরীয়ত দিয়েছে। সেই শরীয়তের হক যেগুলো আছে সেগুলো যদি আমরা কায়েম করি, বাস্তবায়ন করি, তাহলে কোনো অপরাধ দেশে থাকবে না, এবং অপরাধ থাকবে না এটা বাস্তবে অভিজ্ঞতা লব্ধভাবে আমরা প্রমাণ পেয়েছি। এই জন্য আমরা চাই যে দর্শনের শাস্তি হিসাবে পরিষ্কার পাবে। দেখেন এখানে আরেকটা বিষয় আমাদের মধ্যে অস্পষ্টতা আছে, সেটি হচ্ছে জিনার শাস্তি একটি, আর দর্শনের শাস্তির মধ্যেও কিছু ব্যতিক্রম আছে। জিনার মধ্যে যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা করার শাস্তি কোরআনে বর্ণিত হয়েছে। আর যদি জিনাকারী যদি অবিবাহিত হয় তাহলে 100টি বেত্রাঘাত মারার কথা আছে। কিন্তু বিষয়টা যদি দর্শন হয়, বিষয়টা যদি বল প্রয়োগ করে হয়, হত্যা করার বিষয়টি হয়, বিষয়টা যদি অমানবিকভাবে পাশবিক নির্যাতনের মাধ্যমে যদি হয়, তাহলে সেটি আর জিনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মুহারাবা হয়ে যায়। যেই কাজ করবে তাকে মুহারিব বলা হয়। এই জন্য মুহারাবার শাস্তি হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন আই ইউসাল্লাবু, তাকে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করতে হবে, আও ইউকাতালু, তাকে হত্যা করতে হবে, তাকে তার ডান হাত এবং বাম পা অথবা বাম পা কিংবা ডান হাত এভাবে কি উল্টা করে তার হাত এবং পা কেটে দিতে হবে। যখন যেটা প্রযোজ্য হয় তার অপরাধের ভয়াবহতার উপর ভিত্তি করে। এই জন্য আমরা কোরআনে কারীমে পরিষ্কারভাবে এই সমস্ত সমস্যার সমাধান কোরআনে কারীম দিয়েছে। আমরা এটা বিশ্বাস করি। আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ যেমন সুখা বিবহ, ঠিক তদ্রুপভাবে সরকারও বিব্রত। আমরা চাই না সরকার বিব্রত হোক, আমরা চাই না আমাদের মা বোনরা তাদের ইজ্জতের উপর হামলা হোক, আমাদের মা বোনরা নির্ঘুম রাত কাটা তাদের ইজ্জত নষ্ট হোক, তাদের ইজ্জতের উপর হামলা হোক। এরকম অনিশ্চয়তার মধ্যে এই দেশ চলতে পারে না। এই দেশকে বসবাস উপযোগী করে তুলতে হলে সরকারকে যেমন উদ্যোগী হতে হবে, তার আইন কার্যকর করতে হবে, জনগণকেও সেই আইন বাস্তবায়নের জন্য মাঠে নামতে হবে। আমরা সেই ধারাবাহিকতায় আমরা মাঠে নেমেছি ইনশাআল্লাহুল আজিজ। যতক্ষণ পর্যন্ত দর্শকদের চূড়ান্ত শাস্তি, কোরআনে বর্ণিত শাস্তি বাস্তবায়ন হবে না, ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সিলেটের তরুণ আলেম সমাজের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ যারা এখানে আছেন, প্রশাসনের বাইরে যারা আছেন, সবার কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই। আমরা দেশে অস্থিতিশীলতা কায়েম করতে চাই না, আমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাই না। আমরা এই দেশকে একটি বসবাস উপযোগী দেশ হিসাবে গড়ে তোলার জন্যই আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং আমরা চাই যে আমাদের যে মা বোনরা ইজ্জত হারাচ্ছে, প্রতিনিয়ত দর্শন হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজের পক্ষ থেকে উত্তরণ করা হচ্ছে সরকারের কাছে। সম্মানিত সাংবাদিক ভাইদেরকে বলবো, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রস্তাবনাগুলো আপনারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করে জাতিকে সতর্ক করতে আমাদেরকে সহযোগিতা করবে। সক্রিয় সংগ্রামী জনতা আজকের আন্দোলন প্রধানের নদীগুলো বক্তব্য নিয়ে আসছে। সিলেটের গণমানুষের নেতা কংগ্রেসের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটবাসী, অনেক বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সর্বশেষে যোগ্য তরুণ ইমান আলমদ্দিন মুহাদ্দিস মাওলানা জিয়াউর রহমান সাহেব, তরুণ উলামায়ে কেরামের পক্ষ থেকে সহযোগিতা প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করি সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিক্ষুব্ধ সিলেটবাসী ইতিমধ্যে অবগত হয়েছেন। আমরা যে সিলেটে কথা বলছি, এটা বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। বিশ্ববিদ্যালয় সাহিত্য স্মৃতি বিপরীত স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা জমিয়তুল উলামা ইসলামের প্রাণ সাহেবুল আরেফের আজম সাহেবুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘদিন রুহানি জগতের সনদ দিয়ে এই সিলেটবাসীকে ধন্য করার বদৌলতে সিলেট হয়েছে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। এই আধ্যাত্মিক রাজধানী সিলেটের ঐতিহ্য মালিকে 128 বছরের প্রাচীনতম বিদ্যাপীঠ এমসি বিশ্ববিদ্যালয় করেছে
যে ন্যাক্কারজনক ঘটনা ছাত্রলীগের পাষাণ্ডরা ঘটালো তার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। আমরা 164 ধারে দর্শিতা বনের বিবৃতি আমরা শুনেছি, অত্যন্ত বড় ফাঁকা কণ্ঠে তাদেরকে নিবৃত করার সে চেষ্টা করেছে, তাও বলেছে, হাতে বলেছে, অন্যায় বিনয় করেছে। এরপরে আওয়ামী লীগের সোনার ছেলে ছাত্রলীগেও এই পাষণ্ডরা নবনবকে ধর্ষণ করেছে। আপনারা তাও শুনেছেন, সর্বপ্রথম যখন তারা ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিল তখন ছাত্রলীগের মাস্টার্সের ছাত্র এই ছাত্রে তারা এই নববধূ স্বর্ণালঙ্কার মনোনয়ন এবং টাকা সর্বপ্রথমে ছিনিয়ে নিয়ে যায়। এখানেই তাদের কর্ম শেষ করে ফেলে। পরে একটি ছেলে বলে যার কাছ থেকে স্বর্ণালঙ্কার নেওয়া সেই মেয়ে দুটো বড় সুন্দর, তখন এই 6টি পাষণ্ড একসাথে চাপিয়ে পড়ে এই নববধূর উপর। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 1971 সালে 1 সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার বাংলার স্বাধীনতা ছাত্রলীগের কোরআনের কাছে জিম্মি দেওয়া হয় না। ছাত্রলীগের সন্ত্রাস একসাথে চলতে পারে না, ছাত্রলীগের দর্শন একসাথে হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সোনার ছেলেদেরকে থামান, নতুবা বাংলাদেশের মানুষ আইন হাতে নিতে বাধ্য হবে। যেখানেই ছাত্রলীগ যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে। এমসি বিশ্ববিদ্যালয় কলেজে 122 বছরের ঐতিহ্যকে যারা পুনরুজ্জীবিত করেছে, এই ছাত্রলীগ সিলেটের রাজপথে চলতে পারে না। আমরা স্কন্দন প্রকল্পের এই আয়োজনকে ইসলামের বক্তব্য ধন্যবাদ জানিয়ে 6 দফা প্রস্তাবনার সর্বপ্রথম যে প্রস্তাবটি মৌলানা চেয়ারম্যান সাহেব উল্লেখ করেছেন, আমি তার বিস্তারিত একটি পয়েন্ট এখানে উল্লেখ করতে চাই। গতকাল মৌলানা ইসলামের মুফতি সাহেব বাংলাদেশের বৃদ্ধ আলেমের প্রখ্যাত শেখ হাদিস জামিয়া দারুল কোরআনের শেখ হাদিস আল্লামা আব্দুল্লাহ বলেছে, মিডিয়ার উদ্দেশ্যে বলেছেন, আমরা যখন পত্রপত্রিকায়, মিডিয়ায়, অনলাইন অফলাইনে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় দর্শনের কথা দেখি তখন আমরা প্রতিবাদে সোচ্চার হই। অথচ এই প্রক্রিয়া প্রতিনিয়ত চলে। যখন মেয়ে রাজিনা তাকে তখন হয় দর্শিতা, আর যখন ছেলে এবং মেয়ের সম্মতি হয় তখন এটা কোনোভাবে ইসলাম এটাকে বৈধতা দিতে পারে না। আজকে এটা হয়েছে সহশিক্ষার কারণে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশে পর্দা প্রথার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং যেহেতু মহিলা কলেজ রয়েছে, মহিলা কলেজে ছাত্রীদেরকে প্রেরণ করতে হবে। সহশিক্ষা কোনোভাবেই আমাদেরকে শান্তির শিক্ষা দিতে পারে না। এই সহশিক্ষার কারণে আজ আমাদের মা বোনরা দর্শিত হচ্ছে। এই সহশিক্ষার কারণে আজকে ছাত্রলীগের কুলাঙ্গাররা এই সুযোগ পাচ্ছে, যে কারণে বাংলাদেশে এই সহশিক্ষা গুরুত্ব অর্জন করে সহশিক্ষাকে বন্ধ করে মহিলা কলেজের মাধ্যমে প্রত্যেক জেলা শহরে সরকারি পর্যায়ে মহিলা কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, অনার্সে মহিলাদের পড়ার সেই সুযোগ অবারিত করে সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা বিনীত নিবেদন করে তরুণ কেরামের আজকের আয়োজনকে গৌরবতা জানিয়ে যারা আয়োজন করেছেন তরুণ কেরাম তাদেরকে ধন্যবাদ গৌরবতা জানিয়ে বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের একটি ঘটনার প্রতিবাদে সিলেটের তরুণদের সমাজের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি, সময়ের স্বল্পতার কারণে এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমরা আজকে এই মানববন্ধনের সভাপতি ঘোষণা করবো মোনাজাতের মধ্য দিয়ে। তার আগে আমি আরেকটি কথা বলতে চাই, আমরা আজকে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছে
হয়েছেন সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা আশা করব প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই নেতার ঘটনার দ্রুত বিচার করবে এবং আমাদের যে আজকে সহযোগিতা দাবি এখান থেকে জানানো হয়েছে সেগুলো আমলে নেবে। সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকের সভা সমাপ্তি ঘোষণা করলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত উপদেশ করবেন বিশিষ্ট আলেম মাওলানা আফতাবুলের কাছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ادفع عنا الغلا والوباء والربا والزنا والزلازل والمحن وسوء الفتن عن بلدنا هذه المغرب خاصه وعن سائر بلاد الاسلام عامه يا رب العالمين. تقبل منا جميع اعمالنا وعباداتنا والاهتداءنا اليوم بقبول حسن كما تقبلت من عبادك الصالحين والشاكرين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا আসসালামু আলাইকুম। আমরা সিলেট বন্দরবাজার কালেক্টর মসজিদ আসলাম জাম মসজিদের সামনে মানববন্ধন আছি। আমরা 1 মিনিটের ভিতরে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আপনারা যারা আমরা লগে আসবেন আমরা চ্যানেলটা শেয়ার দিবা এবং কমেন্ট বক্সে আপনারা মতামত জানাইবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।